আজকে কেতাবে দেখছি বড় এক বুজুর্গ পাকিস্তানের হাকিম আক্তার সাহেব রহমতুল্লাহ আলাইহি লেখছে, কি লেখছে জানেন? এক এলাকার মানুষ একেবারে আওয়াম, শিক্ষিত না, ওখানে হুজুরে গেছে ওয়াজ করতে, রমাজান আইতে আছে রেডি হও। এরা বুঝে না রমাজান কি। হুজুর এটা কি? এটা আইলে ফজরের আগের থেকে সন্ধ্যা পর্যন্ত না খায় থাকা লাগে। এটা আবার কোন গজব? হারা দিন না খাইয়ে কহ একটু পানি টেনি না, পানিও না কয় কি, পানিও পান করতে পারবো না কয় না। এই বিপদের লাগে তো মোকাবেলা করতে হবে। এবার হুজুর এটা আইবে কোন দিক দিয়া? কছে পশ্চিম দিক দিয়ে। তাই কবে? 29 শাবান, শাবানের 29 তারিখ। টাইম কোন সময়? কয় সূর্য ডোবার পর। হুজুর ঠিক আছে বুঝলাম। হুজুরে বয়ান করে গেছি, সবাই রেডি, লাডি বানা। এই এলাকায় রমজানের ঢুকতে দেওয়া হবে না, যত যুদ্ধ লাগো সারাদিন রাখা হয়ে রাখবে, আমাকে একটু পানিও খাইতে দিবে না, ওরে এই এলাকায় ঢুকতে দেওয়া হবে না। 29 শাবান কবে গো? গুইনে টুইনে পাইছে। এবার কইছে হুজুরে ওই সূর্য ডুবার পরে পশ্চিম দিক দিয়া রমজান আইবে। এরা সবাই পশ্চিম দিকে রেডি, লাডি টাডি নিয়ে। ঠিক সূর্যটা ডুবার পরেই দেখে একজনে উট লইয়া আইতেছে, উটের রাখাল। এই যে দেখা যায় বোধহয় আগুয়া সামনে আগা যাইয়া ধই রাখে, তোর নাম কি? আমার নাম রমজান আলী। কাহারি পাওয়া গেছে, ধর। কে? হুজুরের তো আর কথাই কইছে রমজান আলী। এটার ফিডা, আরে ফিডা গণ ধলাই, এটা মায়ের মুড়ি খাইয়া দৌড়। এটা জানে না যে আমার কি লিগে ফিডা, দৌড়। ফিডে টিডে কইছে এই এলাকায় ঢুকলে তোর রুহু আল্লাহকে রাখবো, খবরদার এই অন্য দিকটা দৌড়া, এলাকায় ভুলো আবি না। ঠান্ডা মাথায় সবাই আছে। হুজুরে কয়েকদিন পর আবার বয়ান আইছে রোজার পরে। কেউ ভাই রমজান কেমন কাটলো? হুজুর রমজানের মাইরা আল্লাহর শুকর আমগে এলাকায় ঢুকতেই দিন, বহু দূরে রাখছে। এই বিপদ, এই এলাকায় ঢুকতে দেওয়া হবে না। কিছু মানুষ এই রমজান আইলেই কয় আমার অসুস্থতা বেড়ে যাবে, গ্যাস বেড়ে যাবে। অথচ পৃথিবীর সমস্ত চিকিৎসা বিজ্ঞানী একমত, মানুষের সুস্থতার জন্য আল্লাহর দেওয়া সর্ববৃহৎ এক ঔষধের নাম রোজা। আমাকে হুজুর গুড়া বাদ দাও, এমনি তো কানে ঢুকবে না, ওটা ওই যে নাকের উপরে একটা মশা উইরা যায়, এইরকম হুজুর কথা। চিকিৎসা বিজ্ঞানীদের কথা কি করবা? সমস্ত চিকিৎসা বিজ্ঞানী একমত, মানুষের জীবনের সুস্থতার মহা এক ঔষধ হলো রোজা। গত বছর হিন্দু এক ডাক্তার বিশাল এক আর্টিকেল লেখছে ফেসবুকে, আমাকে একজনে দেখাইছে, বিশাল রোজার কি শরীরের উপকার কি কি। এই জন্য রসুল শুধু রমজান না, প্রত্যেক সোমবার বৃহস্পতিবারে রোজা রাখছেন। রোজা রাখি একটু কষ্ট লাগবে, দেখেন পরে অভ্যাস হয়ে গেল, শান্তি আর শান্তি। 3 দিন খাইবেন, 1 দিন রোজা, পুরা খানা দানার বডি ব্যালেন্সে চলে আসবে। আবার 2 দিন খাইবেন, আবার রোজা, পুরা বডি ব্যালেন্স। সুস্থতার জন্য রোজা, বিকল্প কোন ঔষধ নাই। আর এক ঔষধ রাতের ঘুম। রোজা যারা রাখবেন এগো কি উপায়? আফসুস, আপনিও মুসলমান, আমিও মুসলমান, আপনার আল্লাহ আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক। এর যুবক, আপনি রোজা রাখতে চান না, আপনার ছেলেও চায় না, মেয়েও চায় না। আল্লাহর শুকর, আমাদের ছোট ছোট বাচ্চারা রোজা রাখবে। সাহারিতে যদি না উঠাই, পরের দিন খায় না, রাগ কইরা উঠাইলাম না কেন? আর আপনার 20 বছর ছেলে মেয়ের বয়স, রোজা রাখে না। আম্মা জান মাঝে মাঝে কয়, ও 2-1টা রোজা রাখবি,
বাবা একা খবরদার রোজা রাখায় না, চেহারাটা নষ্ট হয়ে যাবে। ওই আব্বাজানকে জিজ্ঞাসা করি, সারা রাত মোবাইল চালাইয়া যেই ছেলেটার চেহারা নষ্ট হলো, বলেন কোন মেডিসিন দিয়া ভালো করবেন? এখনো অনুরোধ করে বলছি রে যুবক, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, কয়দিন আর দুনিয়ার বাহাদুরি? চোখের সামনে কত লাশ। কই আমরা যে নবীর আদর্শ মেনে টুপি পরলাম, দাড়ি রাখলাম, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, কই আমাদের তো সম্মান কমে নাই, না খাইয়াও মরি নাই। করোনার সময় স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, কিন্তু কোরআনওয়ালাদের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। আপনি মাস্ক লাগাইছেন, ট্রিপল মাস্ক, মরবেন না করোনার ভয়ে। আর এই দেশের লাশগুলো করোনার লাশ, হুজুরেরা কান্দে নিল, জানাজা পড়াইলো, গোসল করাইয়া দাফন করলো, একজন হুজুরেও করোনায় মরে না। এরে আমার কলিজার যুবক বাবারা, আল্লাহ সম্মানের মালিক, ও এলাকার ভাইরা, ও যুবক বাবারা, এতক্ষণ আমি যে বয়ান করতেছি আমি একবারও কিন্তু আপনাদের বলি না আমার মতো টুপি লাগাও, স্কুল ছেড়ে মাদ্রাসায় যাও। আমি কওমি মাদ্রাসার সন্তান, তোমরাও যাও। আমি তাবলিগের লাইনের সন্তান, তুমিও তাবলিগে যাও। একবারও বলি নাই আমি পীরের মুরিদ, তুমিও পীরের কাছে যাও। একবারও বলি নাই। বরং আমি বলতে চাই যুবক, তুমি স্কুলে পড়ো, আমি হাফিজুর রহমান তোমাকে ধন্যবাদ দিয়ে গেলাম, দোয়াও করে গেলাম। তুমি স্কুলে পড়ে ডাক্তার হও, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, তুমি ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তুমি একজন সাংবাদিক হও, ওসি ডিসিএসপি হও, আমি দোয়া করে গেলাম, অন্তর থেকে বলছি। তোমার মাদ্রাসায় যাওয়া লাগবে না, তুমি একজন ব্যবসায়ী হও, চাকরিজীবী হও। তবে আমি হাফিজুর রহমানের একটা ছোট দাবি বিদায় বেলা তোমাদের কাছে, বেয়াদব হইও না রে বাবা। তোমার ব্যবহারে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়, তোমার আচরণে কখনো যেন আলেম কষ্ট না পায়, তোমার ব্যবহারে কখনো শিক্ষক যেন কষ্ট না পায়। কারণ মা বাবা যদি কষ্ট পাইয়া মনে দুঃখ নিয়ে বলে একটা নিঃশ্বাস ছাড়ে, ওই নিঃশ্বাসটা তোমার জন্য একটা আগুন। ওই আগুনটা যদি তোমার কপালে লেগে যায়, মরার আগে তোমার জীবন বরবাদ হয়ে যাবে। তোমার মতো যুবক, তোমার আচরণে শিক্ষক যদি কষ্ট পাইয়া দুঃখের নিঃশ্বাস ফেলে বলে এই কষ্টের নিঃশ্বাস যদি তোমার কপালে লাগে, তোমার লেখাপড়া ধ্বংস হয়ে যাবে। আলেমের দুঃখের নিঃশ্বাস যদি লাগে, চরিত্র নষ্ট হয়ে যাবে। এজন্য বললাম, হে যুবক, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীর আদর্শ মেনে জীবনটা চালাও। এবার বাস্তবে একটু তাকায় দেখো তো, তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুলে পড়ে, কলেজে পড়ে, সত্য কথাটা স্বীকার করো। তোমার মতো যুবক জেনারেল লাইনে থাইকেও নামাজ পড়ে, বলো আসেনি? তোমার দুই পায়ে হাত রেখে বলছি, বেয়াদবি মাপ চাই, রাগ করো না। বলো তুমি, মেধা আছে, বিবেক আছে, পশুকে আল্লাহ বিবেক দেয় নাই, তুমি বলো। তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না রে বাবা? তোমার কি সমস্যা বলো? মা বাবার কি অভিশাপ লাগছে তোমার কপালে? আমার তো মনে হয় তাই, নাইলে অভিশাপ না লাগলে তোমার মতো যুবক যদি কলেজে পড়িয়া নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক যদি রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর চাকরি করে, নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, ময়দানে কৃষি কাজ করে, নামাজ বাদ দেয় না, বলো তুমি কেন পারো না রে বাবা? আল্লাহর কসম, আল্লাহ তাআলা তোমাকে বারবার ডাকে, তওবা করো। কয়দিন আর গুনাহ করবা, কোন দিন হায়াত শেষ হবে জানা নাই। চক্ষু বন্ধ করে একটু গবেষণা করো, ভাবো, দেখো করোনার মধ্যে যুবকের লাশ
ছাত্র জনতার আন্দোলনে দেখো যুবকের লাশ, যত লাশ দেখি শুধু যুবক আর যুবক, পানির নিচে, গাড়ির নিচে, ঘুমের বিছানায় যুবকের লাশ। কয়দিন আর বাহাদুরি করবা? জীবনে তো গুনাহ মনের ঝাল মিটাইয়া কম করো নাই, মনে চাইছে দাড়ি রাখবা না রাখো নাই, মনে চাইছে নামাজ পড়বা না পড়ো নাই, মনে চাইছে পার্কে যাবা দৌড়ায় গেছো, কারো বাধা তুমি মানো নাই। এখনো কি তওবা করবা না রে বাবা? মনটাকে শুধু একটা কথাই বুঝাও, এরে মন, তোমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া চাকরি করে, ব্যবসা করে, লেখাপড়া করে, নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? এখনো সময় আছে, তওবা করে নাও। আমার আল্লাহর কাছে মনে মনে বলো, ও দয়ার মালিক, জীবনে তো কম দাড়ি কাটি নাই, নামাজ কম সারি নাই, বেপরদায় কম চলি নাই। ও আল্লাহ, কয়দিন আর গুনাহ করব, কোন দিন আজরাইল আসবে তাও জানা নাই। তওবা করিয়া নাও, এই বরকতের মাস আর পাবা কিনা জানা নাই। ওই মায়ার নবীর আদর্শের মালা গলায় লাগাও, ওই রহমতের নবীর মালাটা গলায় লাগাই। ওরে যুবক, নবীর আদর্শের মালা গলায় লাগায় কত বিধর্মী কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেল। আমার নবীর আদর্শ এত সুন্দর, যেই নবীর আদর্শের পাগল উড়ন্ত পাখি একটা গর্তের পিপিলিকা পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করে, আরজি করে, হে আল্লাহ, তুমি আমার একটু মদিনা দেখাও, আল্লাহ তোমার ঘর দেখায় দাও। আমার আল্লাহ অর্ডার দিছে, ও কবুতর, অমুক এলাকায় যাইয়া অমুক পিপিলিকাটাকে পায়ের সাথে লাগাইয়া মক্কা দেখায় দাও, নবীর রওজাটা দেখায় দাও। মদিনার নবীর রওজার এত মোহাব্বত, ও নবীর আশিক, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনাদের কত ধন্য জীবন। আপনারা নবীদের মায়ের মতো দামি মা, সাহাবায়ে কেরামদের মতোই তো আপনারা নারী, হাফেজে কোরআনের মায়ের মতোই আপনারা দামি। আপনারা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। কয়দিন আর দুনিয়ায় বাঁচবেন রে মা? একটা সন্তানকে আদর্শ ডাক্তার বানায় যান, আদর্শ ইঞ্জিনিয়ার বানায় যান, আদর্শ প্রফেসর বানায় যান। আপনার মতো কত নারী এই এলাকায় এখনো আছে, বেপরদায় চলে না, নামাজ ছাড়ে না, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর মেহনত করে, মা বাবা সন্তানের পেছনে মেহনত করে, বেপরদায় চলে না, স্বামীর মাল নষ্ট করে না, মোবাইলে সময় নষ্ট করে না। এরে আম্মা জানেরা, এখনো কি আপনারা তওবা করতে পারেন না? আল্লাহকে বিনয়ের সাথে বলেন মনে মনে, হে আল্লাহ, জীবনে আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মোবাইলে সময় নষ্ট করব না, স্বামীর মাল হেফাজত করব, সন্তানগুলো আদর্শবান বানানোর চেষ্টা করব। রহমতের নবীর মোহাব্বত আর আদর্শ অন্তরে লালন করিয়া, ও বৃদ্ধ বাবাজি, আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ আদায় করে 5 বেলার, আপনারা কেন পারেন না? রহমতের নবী এত কষ্ট জীবনে করেছেন, বিদায় বেলা নবী অসুস্থ, সাহাবীদের কাঁধে ভর দিয়ে নবী জামাতে হাজির হয়েছেন, নবীর নামাজ ছাড়েন নাই। এরে নবীর উম্মতের দল এত কষ্ট নবী করিয়া উম্মতের শিক্ষা দিয়া গেলেন। ওই নবীর আদর্শ সারা কিয়ামত পর্যন্ত এই জীবনে কখনো শান্তি আসবে না, সম্মানও আসবে না। নবীর জন্য যদি জঙ্গলের প্রাণীরা পাগল হয়ে যায়, রহমতের নবীর দেখলে যদি পেটের ক্ষুধা নিবারণ হয়, আল্লাহর নবীর আশিক জগৎ বিখ্যাত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মদিনাতুল মুনাওয়ারায় হাঁটে চলে, জুতা পায়ে পড়ে না, একমাত্র কারণ রহমতের নবীর কদম কোথায় লাগলো।
আমি জুতা পরিয়া ওই বেয়াদবি করতে পারবো না, কারণ মদিনার ধুলা নবীর আশেকের চোখের সুরমা। এরে নবীর উম্মতের দল, এজন্য আশেক মদিনার নবীকে দেখার জন্য কাঁদে আর আল্লাহর কাছে বলতে থাকে, আরবেরে পুবাল হাওয়া পশ্চিমে করে সুধাওয়া, এই গরিবের দুঃখী সালাম, এই গরিবের দুঃখী সালাম, পৌঁছে দিলি নাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা। নাম কত সুন্দর মদিনা, কেরে সেবন্তা পাখির ন্যায় ডানা থাকলে, পাখির ন্যায় ডানা থাকলে, যেতাম মদিনায় মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। এরে আল্লাহর বান্দারা, ওই মদিনার মোহাব্বত অন্তরে জমা করে এখনো সময় আছে, তওবা করো আর আমার মালিকের ডাকো আর বলো, হে মালিক, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবা না রে যুবক। ওলামায়ে কেরামের দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, নবীর আদর্শ মেনে চলবা। মরিয়া গেল আর নামাজ ছাড়বা না, রোজা ছাড়বা না, গুনাহ করবা না। তওবার নিয়ত যদি অন্তরে থাকে রে যুবক, যাদের অন্তরে তওবার খাঁটি নিয়ত আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار দয়ার মালিক গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির ওলামায়ে কেরাম মুরব্বি হাজী সাহেব যুবক ছাত্র ভাই পর্দার আড়ালে মা বোনেরা আপনার দরওয়াজায় হাত তুলেছেন আয় আল্লাহ
সবাইকে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ জীবনের গুনাহ মুক্ত আমাদেরকে করে দেন, আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন, নবীজির রওজায় গিয়ে সালাম দেওয়ার তৌফিক দান করেন, বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক লাব্বাইক বলার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন, এলাকায় শান্তি দান করেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ আমার যুবকদের দিনের খাদেম বানায় দেন, আয় আল্লাহ নামাজি বানায় দেন, কোরআন পড়নেওয়ালা বানায় দেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ মা বোনদের আবেদা বানায় দেন, আয় আল্লাহ দাম্পত্য জীবন সুখময় করে দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ আদর্শওয়ালা জীবন দান করেন, সমস্ত মসজিদ মাদ্রাসা কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আয় আল্লাহ পরস্পরে হিংসা দূর করে মোহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ সমস্ত দ্বীনি মাদারেস গুলো কবুল করে নেন, যারা ব্যবসা চাকরি করে কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন, হারাম থেকে হেফাজত করেন, অভাব দূর করে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ দিলের নেক আশা পূরণ করে দেন, মা বাবার বাধ্যগত সন্তান বানায় দেন, আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন, ইলম হিকমত আমলে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ উলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ প্রবাসে আমার ভাই বোন যারা আছেন, আয় আল্লাহ তাদেরকে হেফাজত করেন, হালাল ভাবে রুজিতে বরকত বাড়ায় দেন, সুস্থতার নেয়ামত বাড়ায় দেন। আয় আল্লাহ কিয়ামত পর্যন্ত মাহফিল কবুল করেন। আয় আল্লাহ এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন। আয় আল্লাহ নবীজির মুহাব্বত আমাদের দান করেন, পরস্পরে মুহাব্বত তাকওয়া বাড়ায় দেন। আয় আল্লাহ বরকতের মাস সামনে রমজান, সুস্থতার সাথে রোজা রাখার তৌফিক দান করেন, হক আদায় করে তারাবির নামাজ আদায়ের তৌফিক দান করেন। আয় আল্লাহ আপনার মুহাব্বতে নবীর আদর্শে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ উলামায়ে আহলে হকের বিজয় দান করেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন, বাতিলের নেফাকি জাহের করে মুমিনের ঈমান আমল হেফাজত করেন। হে আল্লাহ মা বোনদের কবুল করে নেন। ও দয়ার মালিক আমরা যারা হাত তুলেছি জানি না ময়দানে কারা ইয়তীম, আর কোনদিন বাবাও দেখবে না, ডাকও দিতে পারবে না, অনেকে মা হারা অসহায়, গুনাহের কারণে দিলটা পাথর, চোখে পানি নাই। আয় আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন, মেহেরবানি করে সবার কবর জান্নাত বানায় দেন। ও সন্তান ওই মা বাবারে কবরে রেখে কেমনে ঘুমাও। ও আল্লাহ যাদের মা বাবা নাই সবাইকে জান্নাতের ফয়সালা করে দেন আল্লাহ। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায়া দেন, যারা অসুস্থ সুস্থতার নেয়ামত বাড়ায়া দেন। আয় আল্লাহ সুস্থতার নেয়ামত বাড়ায়া দেন। আয় আল্লাহ চলার পথে হেফাজত করেন, মুখালিফের মুআফিক বানায় দেন, জাহেরি বাতিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন। আয় আল্লাহ এই মাহফিলে যারা যুবক এলাকার সবাই মেহনত করেছে কবুল করে নেন। আমার কলিজার সাইফুল ইসলামকে দিনের খাদেম বানায় দেন।
আয় আল্লাহ আরো যারা সহযোগিতা করেছেন সবাইকে কবুল করে নেন, দুনিয়ার শান্তির জীবন দান করেন। আয় আল্লাহ আমাদের সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ আমাদের রুজিতে বরকত বাড়ায় দেন, হালাল ভাবে বরকতের রিজিক দান করেন। আয় আল্লাহ নবীজির মুহাব্বতে আমাদের কবুল করে নেন, মাদ্রাসার খেদমত করি কবুল করে নেন। আয় আল্লাহ অনেক জায়গার অর্থের প্রয়োজন কুদরতের দ্বারা আসানের সাথে ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ ইখলাসের সাথে দ্বীনের কাজগুলো করার তৌফিক দান করেন, হিম্মত শক্তি সাহস বাড়ায় দেন, নবীজির মুহাব্বতে সুন্নাতওয়ালা জিন্দেগি আমাদের দান করেন। আয় আল্লাহ ইজ্জতের জীবন দান করেন, আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায় দেন। মুহিব্বিন মুতাআল্লিকিন যারা তাদের কবুল করে নেন। অনেকে পেরেশানিতে আছে, দোয়া চেয়েছেন, আয় আল্লাহ কুদরতের দ্বারা পেরেশানি দূর করে দেন আল্লাহ। সকলের দোয়া মোনাজাত নবীজির মুহাব্বতে কবুল করে নেন। আয় আল্লাহ সাবিরিন শাকিরিন জাকিরিনদের অন্তর্ভুক্ত বানায় দেন, দিলের নেক আশা পূরণ করে দেন, মিথ্যা মামলা থেকে চিরমুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ। বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, ইলম হিলম হিকমত আমলে বরকত বাড়ায় দেন, সারা দুনিয়ায় খেদমতের জন্য ইজ্জতের সাথে কবুল করে নেন। নবীজির মুহাব্বতে আমাদের দোয়া মোনাজাত কবুল করে নেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد آمين 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 برحمتك يا أرحم الراحمين.